ওরে, ভিতরে যে আমারও সন্তান আছে, আমার পুত্র, আমার গোপাল, আমাকে ভিতরে যেতে দে। হরিবল হরিবল। এই বুড়িমা, কোথা থেকে এসেছিস? বৃন্দাবন থেকে। শিখিরি, বৃন্দাবন থেকে এসেছিস, কিন্তু এখন তো ভিতরে যাওয়া যাবে না। দেখছিস না লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। দাঁড়ি, তোর পায়ে ধরি, আমাকে একবার ভিতরে যেতে দে। আমার গোপাল আমার জন্য বসে আছে। জানিস, তোদের যে রাজা, সেই তো আমার গোপাল। কতদিন ব্রজবাসীর কাছ থেকে না আমি ক্ষীর ননি মাখন এনেছি আমার গোপালের জন্য। আমাকে ভিতরে যেতে দে। এই বুড়িমা, পাগলিনী, কাঙালিনী, ভিখারিনী, সারা গায়ে নোংরা। আরে, এই অবস্থায় ভিতরে যাওয়া যাবে না। আর আমাদের যে রাজা, তার মা কেন পাগলিনী হতে যাবে? তার মা তো রাজমাতা হবে। যা যা যা, ওই দূরে গিয়ে বস। শোন, আমাদের রাজা বড় দয়ালু। যজ্ঞ শেষে তো তুই যদি কিছু চাস, মহারাজ তোকে তাই দেবে। তুই এখন ওই দূরে গিয়ে বস। কোনো কথাই মা শুনছে না। একবার ভিতরে যেতে দে, তোর পায়ে ধরি, একটি বার যেতে দে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলছে, দেখ, আমার কথা শুনছিস না তো? আমার কথা না শুনলে না, এই দেখ আমার হাতে যে চাবুক আছে না, এই চাবুক দিয়ে কিন্তু আমি তোকে আঘাত করবো। ভালোই ভালোই বলছি, চলে যা। দাঁড়িয়ে, তুই যদি মারতে চাস মার, তাতে কোনো, আমার গোপাল আমার জন্য পথে বসে আছে। একটিবার ভিতরে যেতে দে না দাঁড়িয়ে, একটিবার যেতে দে। দাঁড়িয়ে দেখছে এই বুড়ি তো কথাই শুনছে না। সে রেগে গিয়ে চাবুকের আঘাত করতে শুরু করেছে। মা আমার চাবুকের আঘাত সহ্য করছে আর ডাকছে, গোপাল, যে দেখ বাবা, দাঁড়ির হাতে আমি মরতে বসেছি। দাঁড়ি যে আমাকে প্রহার করে। ও গোপাল, কোথায় আছিস তুই? একটিবার অভাগিনী মায়ের কথা শোন। গোপাল রে, তারকাবাসী দেখে অবাক। পাগলিনী, কাঙালিনী, ভিখারিনী, তার ফলে আমাদের মহারাজ ননি সেবা করছে? না না, এটা তো মেনে নেওয়া যায় না। এই খবরটা দিয়ে আসতে হবে কোথায়? না কংস কারাগারে মা দেবকী। হরিবল। দেবকীর কাছে গিয়ে যেই না খবর দিয়েছে, দেবকী বলছে, এত বড় সাহস, আমার কৃষ্ণকে নিয়ে ননি খাওয়া। ছুটে এসে মা দেবকী, মা যশোদার কোল থেকে গোপালের হাতটা টেনে ধরে বলছে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। আর এদিকে মা যশোমতী গোপালের হাত ধরে বলছে, আমার গোপাল। আর দেবকী বলছে, এটা আমার কৃষ্ণ, উঠে আয় বলে হাত ধরে টানছে। আর এদিকে মা যশোমতীও টানছে। দুই দিকে দুইজনে টানছে। সবাই বলে উঠলেন, শোনো, এইভাবে গোবিন্দকে নিয়ে টানাটানি করে লাভ নেই। কে প্রকৃত মা তার প্রমাণ দিতে হবে। মা আমার দিকে তাকায়। শুধু যে জন্ম দিলেই মা হওয়া যায় না, তার প্রমাণ দিয়ে গেলেন গোবিন্দ। বলছে প্রমাণ দিতে হবে। কিভাবে প্রমাণ? পরপর 100টা বস্ত্র টানাতে হবে। বস্ত্রের এক ধারে থাকবে গোপাল, আর এক ধারে থাকবে দুই মা। যে মায়ের স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সেই হবে কৃষ্ণের প্রকৃত মা। এখন শতবস্ত্র টানানো হলো। বস্ত্রের এক ধারে গোবিন্দ, আর পিছু তার অপর দিকে দুই মা। কে দেবে আগে পরীক্ষা? দেবকী মনে মনে ভাবছে, আমি সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি ওর মা। তাই গর্ব ভরে মনের আনন্দে মা দেবকী বললেন, আমি আগে দেব। কারণ সে জানে আমি জন্ম দিয়েছি, তার মানে আমি মা, এর কোনো ভুল নেই। তাহলে আমি এই পরীক্ষায় জয়ী হব। শোনো, আগে আমি পরীক্ষা দেব। বেশ তাই হোক। তাহলে এবার মা দেবকী তিনি কি করলেন? গর্ব করলেন। মাগো, কারোর ভিতরে যদি অহংকার এসে যায়, ভগবান সেখানে সাড়া দেন না। অহংকার যতক্ষণ তোমার দূর না হবে, ততক্ষণ গোবিন্দ তোমার কাছে আসবে না। এই যে মার ভিতরে অহংকার এসে গেল যে ওটা আমার কৃষ্ণ, মনের আনন্দে মা দেবকী কি করলেন? গর্বে দেবকী সস্তানাধা। আজকের পরীক্ষায় আমি তোর মা হতে পারি বা না পারি, তাতে আমার কোনো দুঃখ নেই বাবা। এই জগতে সবাই জানো যে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই আমার সন্তান। লোকে কি জানলো না জানলো, তাতে আমার কি আসে যায়? আমি
তো জানি যে তুই একমাত্র আমার পুত্র গোপাল। বাবা, আজকের পরীক্ষায় যদি আমি হেরে যাই, তুই যেন আমায় ভুলে যাস না। মা চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর মায়ের চোখের জল দেখে গোবিন্দের কৃপা হলো। গোপাল গোপাল গোপনে পড়েছে। সঙ্গে সঙ্গে মা দেবকী জিজ্ঞাসা করলেন, আমি সন্তানের জন্ম দিয়েও আমি কেন তার স্তনদুগ্ধ দিতে পারলাম না? গোবিন্দ বললেন, মা একটু পুরাবের কথা মনে করো মা। মনে আছে রাম অবতারে তুমি ছিলে কইকেয়ী, আমার মা ছিলেন কৌশল্যা, যিনি আমাকে ভালোবাসতেন, তুমিও ভালোবাসতে, তুমিও তোমার সন্তানের মতো ভালোবাসতে আমায়। কিন্তু দাসী মন্থরার কুমন্ত্রণায় তুমি আমাকে ভুল বুঝে আমার পিতার কাছ থেকে 14 বছরের জন্য আমাকে বনবাসে পাঠিয়েছিলে। মা গো, সেই দিন মা আমার জন্য এক বাটি দুগ্ধ নিয়ে এসেছিলেন আমাকে খাওয়াবার জন্য, আর তুমি তার আমার মায়ের হাত থেকে সেই দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে। মনে আছে সেদিনের কথা? 14 বছর পর যখন আমি ফিরে আসি, তখন তুমি আমায় বলেছিলে, রাম আমি অপরাধ করেছি বাবা, আজ আমি তোর কাছে একটা বর চাইবো। আমি বলেছিলাম, বলো মা। তুমি বলেছিলে যে রাম, এ জন্মে তোকে সন্তান রূপে গর্ভে পেলাম না, এর পরের জন্মে আমি যেন আমার পুত্র রূপে তোকে কাছে পাই, আমার গর্ভে ধারণ করতে পারি। আমি বলেছিলাম তাই হবে মা। তোমার গর্ভে আমি এলাম বটে, কংসের কারাগারে জন্ম হওয়া মাত্রই তুমি আমাকে পিতার মাথায় তুলে দিলে, গোকুলে পাঠিয়ে দিলে। মা, সেই সময় এক ফোঁটা দুগ্ধ তুমি আমার বদলে দাওনি। মনে আছে সেদিনের কথা? তবে আজ কেন আমি সেই দুগ্ধ পান করব মা? আর এই যে ধরাসতী মানে মা যশোদা, ইনি কি? ইনি হলেন সতী ধরা। ধরা দ্রোণ দুজনে ভিক্ষা করে সংসার চালাতো। কিন্তু প্রভু আমার করুণাময় একদিন কি করলেন? বৈষ্ণব রূপ ধারণ করে দেবর্ষি নারদকে সাথে করে নিয়ে তার গৃহে গিয়েছিলেন মধ্যাহ্নে সেবা করবে বলে। কিন্তু এই ধরাসতী দ্রোণকে পাঠালেন, স্বামী ঘরে অতিথি এসেছে, শাস্ত্রে আছে অতিথি নারায়ণ, তো নারায়ণ সেবার জন্য ঘরে তো তেমন কিছু নেই, তো যাও তুমি ভিক্ষা করে নিয়ে এসো। তুমি গোটা গ্রাম ঘুরে ভিক্ষা পাওনি। তখন সতী ধরা বলেছিল, স্বামী তুমি যখন ভিক্ষা পেলে না, ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। তখন মা ধরাসতী তিনি গোটা গ্রামে আঁচল পেতে ভিক্ষা করেছিলেন। কেন? ঘরে অতিথি নারায়ণ সেবা দেবে তাই। ঘরে যদি কোনো বৈষ্ণব আসে মা, এটা অল্প ভাগ্যের কথা নয়, বৈষ্ণব সেবা বড় সেবা। তাই সেই বৈষ্ণব সেবা দেবে বলে ধরাসতী ছুটতে ছুটতে গোটা গ্রামের সকলের দ্বারে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে, কিন্তু কেউ ভিক্ষা দেয়নি। তখন সে মনে মনে ভাবলেন, আজ যদি আমি এক মুষ্টি তণ্ডুল না পাই, তাহলে আমি ওই ঘরে আর ফিরবো না। আমি কি করে যাব ঘরে? কি সেবা দেব তাদের? আমার এই প্রাণ আমি রাখবো না। তাই ছুটতে ছুটতে নদীতে প্রাণ বিসর্জন করতে যখন যাচ্ছে, পথের মাঝখানে একটা সুন্দর মুদি দোকান দেখলেন। ধরাসতী বলে উঠলেন, দোকানদার জানো, আমার ঘরে অতিথি নারায়ণ, আজ আমি কারোর ঘর থেকে এক মুষ্টি ভিক্ষা পেলাম না, তোমার কাছে আমায় কিছু ভিক্ষা দেবে, কিছু তণ্ডুল ধার দাও, আমি কাল এসে দাম দিয়ে যাব। দোকানদার কে? দেবাদেব মহাদেব ভোলানাথ বসে আছে দোকান পেতে। বলছে, না না, আমি ধারে বিক্রি করি না, কিছু যদি দাও তবেই দেব তণ্ডুল, না হলে দিতে পারবো না। দোকানদার, আমার কাছে কিচ্ছু নেই, আমাকে এখন কিছু দাও, কাল এসে দাম নিয়ে যাব। এখন তো তুমি দাও, কত বেলা হয়েছে, বৈষ্ণব সেবার বেলা পার হয়ে যাচ্ছে। বললাম তো, আমাকে কিছু না দিলে আমি দিতে পারবো না, কিছু না দিলে আমি দেব কি করে? যাও ফিরে যাও, আমি কিচ্ছু দিতে পারবো না। আবার হাত জোড় করে বলছে, জানো আমি যে বড় বিপদে পড়েছি, তুমি কিছু তো তণ্ডুল আমাকে দাও। দোকানদার বললেন, তবে আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? কি চাও তুমি বলো, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই দেব। পারবে তো? যা চাইবো দিতে 3 শর্ত অঙ্গীকার করো। বেশ, দেব দেব দেব, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব। তবে দাও, যদি দিতে পারো তুমি তোমার একটি স্তন কেটে
তবেই তার বিনিময়ে আমি তোমায় তণ্ডুল দেব। ধরাসতী বললেন, দোকানদার